নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। মনটা একটু খারাপ, আজকে বাড়ি থেকে চলে যাচ্ছি। বাপের জুতা পরে দিতেছ তুমি? আবাদ কি আগাইছে লাগাইছে না আগাইছে? থামি দাদারে রেখে যাবে গা। মালা দেন না গুনার গরমের মধ্যে। আমি তো বউ, তুমি কি বউ? আমি মা, তাহলে বউ না। চশমা পড়ছে। প্রণাম করো। আরে দেওয়া আমি প্রণাম করো একটা। সোমা দাও তাহলে। না দেখো কে আরে ওরে মারি আমি। তোরে কি আমি মারি? হ্যাঁ তোরে আমি মারি না বুঝ মারি না না রে। দাদা আমাদের আগিয়ে দিতে যায়। তো কেউ দেখলাম না। এন থেকে এমনিও ভাঙ্গে জল লাগে, অন্য ভাঙ্গে জল লাগে। আমাকেও তো জ্বর ঠেকা তাই আমরা দিব কেনার তো যেহেতু আজকে শাটডাউন, তাই ওরকমভাবে গাড়ি ঘোড়া এত পাওয়া যাইতেছে না। এর জন্য আমরা বালিয়াটি বাজার থেকে এই অটোটা নিয়ে একেবারে মির্জাপুর চলে যাব। তাহলে মাঝখানে গাড়ি বদলানোর দরকার হবে না। আর ভিতর দিয়ে মানে গ্রামের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা মির্জাপুর যাব। মির্জাপুর থেকে সিএনজি নিয়ে যাব হচ্ছে টাঙ্গাইল। তো এই তো, আর আমাদের বাংলাদেশ কতই না সুন্দর দেখতে পাচ্ছেন। গ্রামীণ পরিবেশ, গ্রামীণ মাঠ ঘাট, পশু পাখি। আর এখনকার মানে পরিবেশ তো অনেক বেশি সুন্দর, কারণ এখন জল আসার সময়। সব জায়গায় মোটামুটি হালকা পাতলা জল হয়েছে, কিন্তু এদিক দিয়ে এখনও জল হয় নাই। মির্জাপুরের কাছাকাছি ওই সব এলাকা দিয়ে অলরেডি জল হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর, মাঠ ঘাট। এইদিকে কুশলের চাষ হইতেছে, এখানে যে মাঠে অনেক কুশল, তারপরে পাট, ধান তো উঠে গেছে সবারই। এই পরিবেশ দেখলে যে কারোর মনই ভালো হয়ে যাবে। তো এই তো একটু দূর আসার পরেই দেখলাম পুরো চক জুড়ে জল এসে পড়ছে। এখনই কিন্তু গ্রামের মানে অপরূপ দৃশ্য। আসলে গ্রামে যারা থাকে তাদের হচ্ছে সব থেকে বেশি ভালো হয়, কারণ তারা অনেক কাছ থেকে প্রকৃতিটাকে উপভোগ করতে পারে। কারণ প্রকৃতির হচ্ছে এক এক সময় এক এক রকম রূপ দেখা যায়, এক এক মৌসুমে এক এক রকম রূপ দেখা যায়। কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ,
কখনো জল, কখনো খরা। এটা মানে যারা একমাত্র মানে মাটির কাছে থাকে বা গ্রামের থাকার সৌভাগ্য হয় একমাত্র তারাই বুঝতে পারে। তো যাওয়ার পথে দেখলাম এই ব্রিজটা নতুন হয়েছে, মানে এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগতেছিল, এই রাস্তাটা দেখে খুবই ভালো লাগতেছিল। তো কি বলবো আর, এই কয়দিন তো গ্রামে ছিলাম, খুব ভালোই কাটলো সময়, কিন্তু দেশের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে যে মন খুবই খারাপ, যে কোনো সময় যা কিছু হতে পারে। গরমের আরাম নেওয়া হয়েছে কোন আইসক্রিম, তারপরে নেওয়া হয়েছে কোক, চিপস। ভালো হইব মনে হয় জিনিসটা না, দেওয়া একটা চাটন। একটা আইসক্রিম শেষ হওয়ার পর এটা হচ্ছে দ্বিতীয়বার, আগেরটা ছিল চকলেট, এটা হচ্ছে ভ্যানিলা। এত গরমে আমরা বারবার খালি আইসক্রিম খাচ্ছি। তো অনেক কষ্টের পর বাড়িতে পৌঁছে গেছি। তো ড্রেস চেঞ্জ করে নিলাম। আসার পথে অনেক কষ্ট হয়েছে, আসলে গাড়িতে যাত্রী পাওয়া যাইতেছিল না, তাই অনেক সময় মির্জাপুর বসে থাকতে হয়েছে। তো অবশেষে বাড়িতে আসলাম, এখনো সন্ধ্যা হয় নাই, অনেক সময় বাকি আছে। তো কি কি নিয়ে আসলাম সেটা একটু শেয়ার করি। এইবার বাড়ি থেকে আনা হয়েছে রান্না করা খাবার। এখানে আছে পোলাও, আর এখানে আছে হচ্ছে মুরগির মাংস, তারপরে হাতটা ধুয়ে নেই দাঁড়ান। এখানে আছে, এটা হচ্ছে গাছের শেষ কাঁঠাল, আর এটা হচ্ছে নারিকেল, গাছের নারিকেলই, আর এটা মুগের ডাল, সোনা মুগ ডাল আর কি। আমাদের এখানে পাওয়া যায় কিন্তু এত ভালো ডাল পাওয়া যায় না। তো আর আদেয়ার জন্য এখানে কিছু খাবার দাবার আছে, দিয়ে দিছিল, এগুলো বাবা কিনে দিছে। তো বাসা থেকে তো মা বাবার অনেক কিছুই দিয়ে দিতে চায়, আরো অনেক কিছুই দিয়ে দিতে চায়, কিন্তু আনা সম্ভব হয় না, যেহেতু গাড়ি মানে 2-3 বার করে বদলাতে হয়, তাই এত ব্যাগ টেনে আনাও সম্ভব হয় না। তারপরেও নিয়ে আসা যায়, কিন্তু হচ্ছে এখন মানে চারপাশে বেশ পরিস্থিতি এত বেশি খারাপ যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব বন্ধ, এর জন্য সেরকমভাবে মানে অনেক কিছু নিয়ে আসা হয় নাই। এই মানে কাপড়ের ব্যাগে যতটুকু আসছে ওইটুকুই আনার চেষ্টা করছি, আর খাবারের ব্যাগটা শুধু আলাদা আনা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।